ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজা মোসলেহি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোসলেহি, পুরো বাংলাদেশের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে। গাজায় হামলার প্রতিবাদে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। কি বিস্তারিত তথ্য আপনার কাছে রয়েছে জানতে চাই। মোসলেহি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জানেন যে এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই আসলে ঢাকার বিভিন্ন এলাকা এবং এর আশপাশ যত এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু ছাত্র এবং জনতারা এসে জড়ো হয়েছেন। এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে আপনি দেখতে পাচ্ছেন তাদের আন্দোলন, স্লোগান এবং বিক্ষোভ। তারা কিন্তু সকাল থেকে বারবারই যেটি স্লোগান দিয়েছিলেন যে স্টপ গাজার যেই হত্যা বা গাজার যেসব কার্যকর যেসব রয়েছে, যেসব হত্যাকাণ্ডের এবং অবিচার নির্বিচারের বা অত্যাচারের যেসব বর্ণনা তারা দিচ্ছিলেন এবং বারবারই বলছিলেন যে এরকম একটা পরিস্থিতিতে আসলে বাংলাদেশ কিন্তু পাশে দাঁড়ানোর যথেষ্ট দায়িত্ব পালনের সুযোগ রয়েছে এবং তারা কিন্তু সেই দায়িত্ববোধ থেকেই এখানে এসছেন। এবং একই সঙ্গে আপনি জানেন যে আজকের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন তারা, এবং ঢাকা শহরের বিভিন্ন স্কুল, কলেজ এবং এখানের যত আশপাশের এলাকার যত অভিভাবক রয়েছেন তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে লাল সবুজের পতাকার পাশাপাশি কিন্তু ওইসব এলাকার বা ওইসব অঞ্চলের যেসব পতাকা রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আসলে নির্বিচারে যে গাজা হত্যার উপত্যকায় যেসব গাজা উপত্যকায় যেসব হত্যাকাণ্ড চালানো হয়েছে সেগুলোর প্রতি তারা যেমন প্রতিবাদ জানিয়েছেন এবং বাংলাদেশ সরকারকেও কিন্তু সারা বিশ্বের মুসলিম যেসব দেশ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা একটি ঐক্যবদ্ধ হয়ে বৈঠকের বসারও আহ্বান জানাচ্ছেন এবং তারা বারবার স্লোগান দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আসলে আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্য মুখরিত হচ্ছে। বেশ কিছু মাদ্রাসার শিক্ষার্থীও আমরা দেখতে পাচ্ছি এখানে এসছেন। বেশ কিছু প্রতিষ্ঠান যেগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যারা আসলে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন তারাও এই চলতি পথে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা বারবারই বলছিলেন যে মুসলিম বিশ্বের যেই হুমকি, বিভিন্ন দেশের যেই হুমকি তারা দেখতে পাচ্ছেন মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, সেই হুমকিটা কিন্তু আসলে বাংলাদেশেও একটি সময় আসতে পারে। বিশেষ করে মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যেসব মানুষ রয়েছেন তারাও কিন্তু এখানে আতঙ্কিত, এরকম একটি পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা যদি এই মুহূর্তে একজন স্টুডেন্ট, আপনি এখানে কেন এসেছেন আপনারা কি একটু বলবেন যে এই যে এখানের বিক্ষোভ এবং সমাবেশে আপনারা যুক্ত হয়েছেন আমরা দেখছি, একটু যদি এসে বলতেন যে আসলে কেন এসেছেন, আপনি কোত্থেকে এসেছেন? আমরা আজকে বুয়েট থেকে এসেছি। এখানে হচ্ছে গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে এটার প্রতিবাদ জানাতে, যে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এই আন্দোলনের সাথে আমাদের যে সংহতি আছে এটা জানানোর জন্য আমরা এসেছি। কদিন ধরে আপনাদের এই বিক্ষোভ বা আন্দোলন কর্মসূচি চালাবেন? আজকেই হচ্ছে পুরো বিশ্ব জুড়ে এই গ্লোবাল স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, তো আজকেই হচ্ছে আমরা এই আন্দোলনটা করতেছি এবং ভবিষ্যতে যদি আরো কর্মসূচি দেওয়া হয় সেটা পরবর্তীতে জানানো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি তাসফি, আপনি দেখছিলেন যে এখানকার পরিস্থিতি আসলে বেশ উত্তপ্ত আমি বলতে পারি, এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী যে এসছে তা কিন্তু নয়। আমরা কিন্তু দেখেছি এখানকার আশপাশ অঞ্চলেরও বেশ অভিভাবক যারা রয়েছেন, যারা আন্দোলনে যুক্ত হয়েছেন বা এই যে স্লোগান বা বিক্ষোভের মধ্য দিয়ে যারা এই কর্মসূচি পালন করছেন তাদের অভিভাবকরা যেমন এসছেন, এবং চলতি পথে অনেক সাধারণ মানুষ, এমনকি রিক্সাওয়ালা যারা রয়েছেন, হকার যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন এই বিক্ষোভের সঙ্গে। এমন কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আজকের এই মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি।